নমস্কার। আজকে আমি আমার এই জ্যোতিষের অনুষ্ঠানে কুষ্টি বিচার এবং কুষ্টি বিচারের স্ফুট বিচারের গুরুত্ব এটা নিয়ে আপনাদেরকে আলোচনা করব এবং উদাহরণ হিসেবে কুষ্টি দেখিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে আমি প্রথমেই বলে দিই, স্ফুট বিচার ছাড়া কুষ্টির বিচার, সঠিক বিচার কখনো করা যায় না। যে জ্যোতিষী করুন, যত বড় জ্যোতিষী করুন, যত উনি বিশ্ববিখ্যাত জ্যোতিষী হন, এমনি ওপরের কুষ্টি থেকে কিচ্ছু বলা যায় না। এবং ওপরের কুষ্টি থেকে যে প্রতিকারগুলো করেন সব নিষ্ফলা প্রতিকার হয়ে যায়। তা আমি আপনাদেরকে আজকে একটা কুষ্টি দেখাচ্ছি। দেখুন, একটি মেয়ের কুষ্টি, এ দাস, 28/9/91 জন্ম, সকাল 7:53, কলকাতা। এই কিছুদিন আগে আমার কাছে এসেছিল। তাই দেখুন এই কুষ্টিতে কি আছে। এর কুষ্টি এটা দেখুন, তুলা লগ্ন, বৃষ রাশি, আর লগ্নের দ্বাদশে মঙ্গল গ্রহ আছে। তো এই মেয়েটির বিয়ে হচ্ছিল না। অনেকের কাছে গেছিল যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না কেন, একটু দেখুন। তো যে জ্যোতিষীর কাছে গেছিল তারাই বলেছিল মঙ্গলটা দ্বাদশে আছে, এটা ভৌমদোষ, এই মঙ্গলের একটা প্রতিকার করতে হবে। দেখুন দ্বাদশে মঙ্গল আছে, তো এই মঙ্গলের প্রতিকার করেছিল, তাতেও বিয়ে হয়নি। 3-4 বছর আগে 2-3 জন জ্যোতিষীর কাছে প্রতিকার করেছে। যদি প্রতিকারে কোনো ত্রুটি হচ্ছে, কেউ প্রবাল দিয়েছে, কেউ তাবিজ দিয়েছে, কেউ মঙ্গল বার করতে বলেছে, মঙ্গলের প্রতিকার নানাভাবে করেছে, নানাভাবে মঙ্গলের প্রতিকার করেছে, কিন্তু কোনো ফল হয়নি। মেয়েটির বিয়ে হয়নি, 4 বছর ধরে তার বিয়ে হয়নি। এই বছর আমার কাছে এসেছিল। তো আমার কাছে এসে আমাকে বললো যে এরকম আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আপনি একটু কুষ্টিটা দেখুন। তা আমি কুষ্টিটা দেখলাম, সত্যি তার দ্বাদশে মঙ্গল আছে। আমি বললাম যে আপনাদের ভৌমদোষ, মেয়ে তো ভৌমদোষ আছে। বলছে 4 বছর ধরে আমরা ভৌমদোষ কাটাচ্ছি, কোনো কিচ্ছু হচ্ছে না। মেয়েটা গ্র্যাজুয়েট হওয়ার পর থেকে ওর বিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, কিছুতেই বিয়ে হচ্ছে না। আপনি দেখুন একটু বিচার করে। আমরা তাহলে স্ফুট বিচারই করতে হবে। করে আমি স্ফুট বিচার করলাম, করে কি পেলাম না, স্ফুট বিচারে বুধ গমন অবস্থায় আছে। বুধ যদি গমন অবস্থায় থাকে তাহলে বিবাহে বাধা হয়, বিবাহ হলে ছাড়াছাড়ি হয়ে যায়, হয় পতির মৃত্যু হয়, নয় ছাড়াছাড়ি হয়ে যায়। তো বুধ আছে গমন অবস্থায়। আমি বললাম যে আপনাদের মেয়ের কুষ্ঠির বুধ, মঙ্গলের প্রতিকার করে কিচ্ছু হবে না, এর বুধের প্রতিকার করতে হবে। এর বুধ আছে গমন অবস্থায়, এই বুধ গ্রহের প্রতিকার করুন। করে আমি এই বুধ গ্রহের প্রতিকার, আমি যজ্ঞের মাধ্যমে প্রতিকার করি। আমি যজ্ঞ করলাম, এসে মেয়েটি এসে আহুতি দিল এবং তার বিয়ে হয়ে গেল। এর পরবর্তী কাহিনীটা নিশ্চয় আপনাদেরকে বলতে হবে না। এই স্ফুট বিচার করে গ্রহের প্রকৃত অবস্থা জেনে তার সমস্যা দূর করা সম্ভব। সমস্যা নিরসন, একমাত্র সমস্যা জানা একমাত্র স্ফুট বিচার, আর সমস্যা নিরসন একমাত্র সেই গ্রহের নামে প্রভু অজনের যজ্ঞ। অজন হচ্ছে এখন ঈশ্বরের নাম। এই অজনের নামেই যজ্ঞটা করতে হয়, বুধের নামে আহুতি দিতে হয়। আমি ভুল বললাম, বুধের নামে যজ্ঞটা করতে হবে আর অজন নামে আহুতি দিতে হবে, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশের লাইক বাটনে পুশ করে দিন। আর এই ভিডিওটা আরো যাতে সবাই দেখতে পায় তার জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন। কারণ এই স্ফুট বিচার সম্বন্ধে মানুষের অনেকেরই ধারণা নেই। স্ফুট বিচার যে কি বিচার, এটা করার কতটা প্রয়োজনীয়তা, এই সম্বন্ধে মানুষের ধারণা নেই। তা এই জন্যে এটা শেয়ার করে দিন, যাতে বহু মানুষ এই বিষয়টা জানতে পারে, বুঝতে পারে এবং তাদের ছেলে মেয়েদের বা নিজেদের কুষ্টি স্ফুট বিচার করাতে পারে। নমস্কার।